কালো জিরে দিয়ে কুমড়ো ফুলের বড়া গরম ভাতে নিরামিষ দিনে যা লাগে তার সঙ্গে কিন্তু গরম গরম খেতেও বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি একদম সিম্পল কিন্তু খেতে খুবই সুস্বাদু। কুমড়ো ফুলের বড়া, যেটি করেছি কালো জিরে দিয়ে। তো এটি কীভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি কুমড়ো ফুল, গাছেরই একদম সদ্য টাটকা তুলে নেওয়া এই কুমড়ো ফুল নিয়ে নিলাম। তারপর কুমড়ো ফুলগুলোকে ভালো করে এখন ছাড়িয়ে নিতে হবে। আমরা তো কম বেশি সকলেই জানি কুমড়ো ফুলকে কিভাবে ছাড়াতে হয়। কুমড়ো ফুলের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়। দেখুন এরকম করে কিন্তু আমি সবগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 5টা কুমড়ো ফুল। সবগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবারে এটি ভালো করে ধুয়ে নিতে হবে। ভেতরে সাদা সাদা পোকা থাকতে পারে, এই জন্যে ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে এটি ধুতে হবে। আর ভেতরে পোকা আছে নাকি সেটাও কিন্তু দেখে নিতে হবে। দেখুন মাঝখান থেকে আমি এরকম কেটে দিয়ে দেখে নিলাম, সবগুলো ধোয়া হয়ে গেছে। এবারে ব্যাটারটা রেডি করতে হবে, যার জন্যে প্রথমে নিলাম বেসন। পরিমাণ মতোই বেসন দিয়েছি, এই 3-4 চামচ। তারপরে দিলাম কালো জিরে, তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, সামান্য স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে। ভালো করে এটি মিক্স করা হয়ে গেছে। প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। আরও একটু জল লাগবে, এইরকম অল্প অল্প করে কিন্তু জলটা দিতে হবে। তারপর ভালো করে কিন্তু ফেটাতে হবে। দেখুন সামান্য আরেকটু কিন্তু জল দিলাম, দেওয়ার পর ভালো করে এটিকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি প্রায় কিন্তু রেডি হয়ে গেছে, নয় ঘন নয় পাতলা এরকম কিন্তু রেডি করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা, দেওয়ার পর এটি ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলেই একে একে করে কুমড়ো ফুলগুলোকে ওই বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা কম বেশি সকলেই কিন্তু কুমড়ো ফুলের বড়া খেয়েই থাকি। গরম গরম ভাতে কিংবা এমনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাড়িতে অবশ্যই কিন্তু এরকম বানিয়ে খাবেন। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্যে। এই রকম করে দুই পাশে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিলাম একটি পাত্রে। এই রকম করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। খুব সহজেই কিন্তু এটি বানানো যেতে পারে। আর এটি কিন্তু একদম 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা রেডি করে নিতে পারবেন। কিন্তু ব্যাটারটা একটু আগে থেকে গুলিয়ে রাখলে খুবই ভালো হয়, তাহলে এটি ফোলে এবং মচমচে হয় খেতে। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।